প্রশস্ত কতটুকু এবং দৈর্ঘ্য কতটুকু এটা আমাদের যেহেতু পরিমাপ করার প্রয়োজন, সেজন্য আপনার ইতিমধ্যে আমি সার্ভেয়ার সহ আমার অ্যাসিস্ট্যান্ট সহ সবাইকে আমি দায়িত্ব দিয়েছি যে দ্রুততার সাথে আমাদের এই যে খালটি যেটা আছে সেই খালের প্রশস্ত কতটুকু এবং দৈর্ঘ্য কতটুকু সেই অনুযায়ী এর আশেপাশে ব্যক্তি মালিকানাধীন জায়গা রয়েছে। আমরা দেখেছি যে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে সে খালের জায়গা ভরাট করেছে। আমরা ওইখানে খালের যে অংশটুকু আমরা চিহ্নটা দেখেছি যে খাল এখনও আছে। আমরা এটা পরিমাপ করার পর যদি দেখা যায় যে খাল তিনি ভরাট করেছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন 2010 দ্বারায় ওনাকে আমরা পানিশমেন্টের আওতায় নিয়ে আসবো। কেউ যদি আপনার অনুমতি নিয়ে থাকে, তাকে আপনি জিজ্ঞেস করেন যে তার কাছে কোনো ধরনের অনুমতিপত্র আছে কিনা বা তার কাছে কোনো প্রমাণ আছে কিনা যে কেউ অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে যদি অনুমতি নিয়ে থাকে তাহলে আপনি তাকে প্রশ্ন করতে পারেন। কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করা যাবে না, অর্থাৎ জলাশয়, পুকুর এগুলো ভরাট করতে পারবে না কেউ। সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক স্যারের অনুমতি লাগবে। প্রথমত যদি এই কথাটা বলেন, আমি আসলে এই বিষয়টা অবগত না যে আমার জায়গাতে যে আমি বালুটা ফেলবো এটা পারমিশন নিতে হবে। যদি জানতাম তাহলে অবশ্যই, আমি যেহেতু একজন শিক্ষক, আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, অবশ্যই আমাদের ইউনো মহোদয় আছেন বা এসিলেন মহোদয় যারা আছেন যেখান থেকে পারমিশন নেওয়া উচিত, অবশ্যই আমি সেখান থেকে পারমিশন নিতাম। আর আমি এই বিষয়টা অবশ্যই এইভাবে চিন্তা করি না, এই কারণেই যারা ডেজার্টে বালি ফালাবে তারা বলেছে যে যেহেতু বালি ফালাইতে গেলে ঢালের মধ্যে কিছু জায়গায় বালু যাবে, আমরা এটা আমাদের উদ্যোগেই এটা বেকু বলে আর কি, বেকু দিয়ে তারা এটা উঠিয়ে দিবে। কিন্তু প্রথম 2 দিন ফালানোর পরেই যখন আপনাদের সম্মানিত সাংবাদিক মহোদয়রা আসছেন এখানে, আসার পরে যখন আমাকে জানানোর পরে তখন আমি বলছি যে এটা স্টপ রাখো, এটা সিদ্ধান্ত হোক, তারপরে আমার এখানে বালি ফালাও। আমি তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে এগুলো আমাদের সব কিছু উপজেলা থেকে পারমিশন নেওয়া আছে, এটা আপনার বিষয় না, যেহেতু আপনার জায়গা আমরা বরাদ করে দেবো, এটা পার স্কোয়ার ফিট হিসাবে বালির মূল্য দেবে। এইটা হচ্ছে ওই যে নাদিম, তারপরে যাদের নাম বললাম সাইদুল, এরাই বলেছে আর কি। আমি তো সবাইকে চিনি না, ওনারা একটা সংগঠন মনে হয়, ওটা এই এলাকারই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা হয়তো রাজনীতি করে তাদের সাথে জড়িত। এরা নিজেরা কিভাবে নিয়ে আসছে সেটাও আমি জানি না। আমার সাথে যাদের কথা হয়েছে এই 2-3 জন, তাদের নামটা আমি বললাম।